মুহাম্মদ, তোমাকে যখন আমি দুধ পান করানোর জন্য মক্কা থেকে নিয়েছিলাম, তখন থেকে আমার ঘরের মধ্যে বরকত শুরু হয়ে গেছে, আমার মধ্যে বরকত শুরু হয়ে গেছে, বরকত আর বরকত। কিন্তু বাবা, তুমি যে আমার স্তনের দুধ পান করেছো, তুমি শুধু আমার স্তনের ডান স্তনটা শুধু পান করেছো। ওরে বাবা মুহাম্মদ, তুমি কেন ডান স্তনের দুধ পান করেছো আর বাম স্তনটা কেন দুধ পান করো নাই? আমি অনেক চেষ্টা করেছি বাম স্তনের দুধটা পান করানোর জন্য, তুমি কিন্তু করো নাই। এবার সরকার দু আলম নবী বলেন, ও মা, আমি কি জন্য ডান স্তনের দুধটা পান করেছি জানেন মা? আমার ভাইয়ের সাথে আমি ইনসাফ কায়েম করেছি। সুবহানাল্লাহ। ও মা, আমি যদি ডান স্তনের দুধ পান করি আবার বাম স্তনের দুধ পান করি, তাহলে আমার দুধ ভাইয়ের সাথে ইনসাফ হবে না, বেইনসাফি হবে। এই জন্য আমি শুধুমাত্র কেবলমাত্র ডান দিকের স্তনের দুধ আমি পান করেছি। সরকারে দু আলম নবী বলেন, যে ব্যক্তি ইনসাফ কায়েম করবে, যার মধ্যে ইনসাফের বাস্তবায়ন হবে, আল্লাহ তাআলা তার মধ্যে বরকত রহমত নাজিল করতে থাকবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতের অনেক ফজিলত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আদেশ এবং কিছু নিষেধ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি করছেন, বর্ণনা করেছেন। এই আয়াতটা কিরকম ফজিলত বলা হয়েছে? এই আয়াত শোনার পরে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। অনেক কাফের কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এই জন্য এই আয়াতটা প্রতি সপ্তাহে জুমার দিন খতিব সাহেব খুতবার মধ্যে এই আয়াতটা কি করে? তেলাওয়াত করে। এই আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা আদেশ করেছেন, এরপরে আল্লাহ তাআলা তিনটা নিষেধ করেছেন। আয়াতের শুরু দিকে আল্লাহ তাআলা যে তিনটা আদেশ করেছেন, এই তিনটা আদেশ এর মধ্যে সর্বপ্রথম যে আদেশ আমাদেরকে করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু, আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, বিল আদল, ইনসাফ কায়েম করার জন্য, ন্যায় বিচার করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম নম্বর যে আদেশটা করেছেন সেটা হলো আদল, ইনসাফ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বরটা হলো ইনসাফ। আমাদের দেশে এখন ইনসাফের অভাব। বাবা সন্তানের সাথে ইনসাফ নাই, ভাই ভাইয়ের মধ্যে ইনসাফ নাই,
এক ভাই আরেক ভাইয়ের সম্পদ দখল করে নিতেছে, ইনসাফ নাই। যেই ঘরের মধ্যে ইনসাফ থাকবে, বলা হয়েছে এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাযিল হইতে থাকবে। যেই এলাকার মধ্যে ইনসাফ থাকবে, এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত নাযিল হইতে থাকবে। যেই রাষ্ট্রের মধ্যে ইনসাফ থাকবে, এই রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলার রহমত বরকত নাযিল হইতে থাকবে। এজন্য বলা হয়েছে তোমার ঘরের মধ্যে ইনসাফ কায়েম করো, তোমার এলাকার মধ্যে ইনসাফ কায়েম করো, তোমার রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করো। ইনসাফ যখন আপনি আমার মধ্যে আসবে, ইনসাফ যখন আমার মধ্যে আসবে, যেই এলাকার মধ্যে ইনসাফ কায়েম হবে, যে রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম হবে, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলার বরকত আর রহমত নাযিল হইতে থাকবে। এই জন্য সরকারে দু আলম নবী বলেন, ইনসাফ কায়েম করবা। ইনসাফ যখন কায়েম করবা, ন্যায় বিচার যখন আপনি আমি কায়েম করব, তখন আল্লাহ তাআলার রহমত আর বরকত আমার মধ্যে আসতে থাকবে। ইনসাফ প্রথম নম্বর উপদেশ হলো ইনসাফ কায়েম করতে হবে। একজন আরেকজনের সাথে ন্যায় বিচার করতে হবে। আমাদের নবী সরকারে দু আলম নবী একবারে শিশুকাল থেকে একবারে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইনসাফ কায়েম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, বাবা মুহাম্মদ, তোমাকে যখন আমি দুধ পান করার জন্য মক্কা থেকে নিয়েছিলাম, তখন থেকে আমার ঘরের মধ্যে বরকত শুরু হয়ে গেছে, আমার মধ্যে বরকত শুরু হয়ে গেছে, বরকত আর বরকত। কিন্তু বাবা, তুমি যে আমার স্তনের দুধ পান করেছো, তুমি শুধু আমার স্তনের ডান স্তনটা শুধু পান করেছো। ওরে বাবা মুহাম্মদ, তুমি কেন ডান স্তনের দুধ পান করেছো, আর বাম স্তনটা কেন দুধ পান করো নাই? আমি অনেক চেষ্টা করেছি বাম স্তনের দুধটা পান করানোর জন্য, তুমি কিন্তু করো নাই। এবার সরকার দু আলম নবী বলেন, ও মা, আমি কি জন্য ডান স্তনের দুধটা পান করেছি জানেন মা? আমার ভাইয়ের সাথে আমি ইনসাফ কায়েম করেছি। সুবহানাল্লাহ। ও মা, আমি যদি ডান স্তনের দুধ পান করি, আবার বাম স্তনের দুধ পান করি, তাহলে আমার দুধ ভাইয়ের সাথে ইনসাফ হবে না, বেইনসাফি হবে। এই জন্য আমি শুধুমাত্র কেবলমাত্র ডান দিকের স্তনের দুধ আমি পান করেছি। সরকারে দু আলম নবী বলেন, যে ব্যক্তি ইনসাফ কায়েম করবে, যার মধ্যে ইনসাফের বাস্তবায়ন হবে, আল্লাহ তাআলা তার মধ্যে বরকত রহমত নাজিল করতে থাকবে। কিন্তু আমাদের মধ্যে ইনসাফ নাই। এমন ঘটনা শোনা যায় যে বাবাকে ঘুমের ট্যাবলেট খাওয়ায়া, মাকে ঘুমের ট্যাবলেট খাওয়ায়া এক ভাই আরেক
ভাইয়ের সম্পদগুলা টিপ দিয়ে নিয়ে যায়, ঠিক নেবে ঠিক। অনেক জায়গার মধ্যে এমন খবর পাওয়া যায় ভাই ভাইয়ের সাথে ইনসাফ কায়েম করে নাই। কিন্তু সরকারে তো আলম নবী কেমন ইনসাফ কায়েম করেছেন। নবী শিশুকাল থেকে ইনসাফ কায়েম শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, জন্মের আগেও তিনি ইনসাফ কায়েম করেছেন। সরকারে তো আলম নবী উনার সাথী সঙ্গীদের সাথে ইনসাফ কায়েম করেছেন। বলা হয়েছে সাহাবায়ে কেরামদের সাথেও তিনি ইনসাফ কায়েম করেছেন। কোনদিন বেইনসাফি করে নাই, জুলুম করে নাই। সাহাবায়ে কেরামদের সাথে যারা পরিমাণ জুলুম করে নাই। কিতাবের মধ্যে আসছে বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, যুদ্ধ হওয়ার আগে আল্লাহর নবী সরকারে দু আলম নবী কাতার সোজা করতেছিলেন, যুদ্ধের কাতার সোজা করতেছিলেন। হাতের মধ্যে একটা লাঠি, নবীজি এই লাঠি দ্বারা যুদ্ধের কাতারগুলো সোজা করতেছিলেন। কিন্তু যুবক সাহাবী যুদ্ধ করার জন্য সামনের দিকে বেড়ে যায়, সামনের দিকে লাফ মেরে সামনের দিকে আগে যায়। আল্লাহ নবী সরকারে দু আলম নবী সাহাবীর পেটের মধ্যে একটি গুঁথা দিয়ে বলতেছেন, সাহাবী একটু কাতারটা সোজা করো। পেটের মধ্যে যখন লাঠি দ্বারা গুঁথা দিছে, এই গুঁথা লাগাতে সাহাবী কেমন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আপনি যখন আমার পেটের মধ্যে গুঁথা দিয়েছেন আমি তো ব্যথা পেয়েছি। সাহাবী যখন এই কথা বললেন, তখন আল্লাহ নবী সরকারে দু আলম সঙ্গে সঙ্গে বলতেন, সাহাবী রে, এই যে নাও আমার হাতের লাঠি, তুমি তোমার হাতে নিয়ে নাও, আর আমার শরীর থেকে কাপড়গুলা খুলে দেই। কেননা আমি যখন তোমাকে গুঁথা দিয়েছি ওই সময় তোমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, ওই সময় কোনো শরীরের মধ্যে কাপড় ছিল না। সাহাবী রে, এই যে নাও আমার শরীর থেকে আমার কাপড়টা আমি সরিয়ে দিলাম। আমি যেইভাবে তোমাকে গুঁথা দিয়েছি ওইভাবে আমার পেটের মধ্যে একটা গুঁথা দাও। সাহাবী বড় সালাম, সাহাবী বড় সালাম। সাহাবী আবার লাঠি হাতে নিয়া রাসূলের দরবারে হাজির। সাহাবী রাসূলের খালি মুবারকে চামড়ার সাথে পেট এবং চিনার মধ্যে সাহাবীর শরীরটা নিয়ে জমা করলেন। সাহাবী সরকারে দু আলমের পেটে এবং চিনার মধ্যে শরীরটা লাগাইয়া দিলেন, আর বলবেন, ও আমার প্রাণের নবী, ও দু জাহানের নবী, ও সরকারে দু আলম নবী, ও নবী, আমি কেন তো এই বাহানাটা করলাম জানেননি? ও নবী, আপনার সাথে তো আমার প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, আপনি তো রাহমাতুল লিল আলামিন। ওগো নবী, জানি এখন কিছুক্ষণ পরে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধ যদি শুরু হয়ে যায় জানি না শহীদ হয় না গাজী হয় জানি না। ওগো নবী, ও নবী, আমি কি জন্য এই বাহানা করেছি জানেন? ও নবী, আমি এই জন্য বাহানা করেছি
যদি আমি এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাই, মারা যাই, তাহলে আমি এই ভয়ে যে হাসর ময়দানে জাহান্নামের আগুন যেন আমার এই শরীরটা না জ্বালায়, এই জন্য আপনার মুবারক শরীরের সাথে, মূল্যবান শরীরের সাথে একটু ঘষা দিয়েছি, যেন হাসর ময়দানে জাহান্নামের আগুন যেন আমার জ্বলতে না হয়। কেমন সাহাবী, কেমন নবী, কেমন সাহাবী ছিলেন, যেই নবী দুনিয়া যুদ্ধ শুরু হয়ে যাবে দুনিয়া থেকেই এই চিন্তা করতেছে, ও সাহাবী তুমি দুনিয়াতে আমার সাথে, দুনিয়াতে আমার কাছে বিচার চাইছো, হাসর ময়দানে যেন না চাই, এই জন্য নবী শরীর মুবারক খুলে দিয়েছে। আর কেমন সাহাবী, যুদ্ধের ময়দান শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, ওই সাহাবীর জাহান্নামের কথা বলে না, জাহান্নামের কথা। আল্লাহর নবী সরকারে দু আলম নবী ইনসাফ কায়েম করেছেন। বলা হয়েছে ইনসাফ এমন একটা জিনিস, কোন ব্যক্তি যদি ইনসাফ কায়েম করে, ইনসাফ করা লাগে না, ইনসাফ করার নিয়ত করলে আল্লাহ তাআলা তার উপর রহমত বরকত নাজিল করে। আর কোন ব্যক্তি যদি জুলুম করতে হবে না, জুলুম করার নিয়ত করলে আল্লাহ তাআলা তার উপর থেকে রহমত বরকত কি করে নেয়, উঠায়া। জুলুম করতে হয় না, নিয়ত করলেই চলে, নিয়ত করলেই চলে, জুলুম করতে হয় না। আর ইনসাফ ন্যায় বিচার করতে হয় না যদি নিয়ত করে যে আমার সন্তানের সাথে আমি ন্যায় বিচার করব, আমার সন্তানের সাথে আমি ন্যায় বিচার করব, একজনকে কম বেশি দিব না। অনেক বাবারা এই চিন্তা করে যে সম্পদগুলা আমার ছেলের নামে দিয়ে দিই, যদি না দিয়ে দেই তাহলে তো আমার মেয়ের আবার কি করব, এর দিকে অংশ নিবে। এই জন্য এ নিয়ত করে যে আমার সন্তানদেরকে, আমার ছেলেদেরকে আমি সম্পদগুলা দিয়ে দিই। তাহলে এই নিয়তটা কি ইনসাফের করছে না জুলুমের বিচার করছে? জুলুম ইনসাফ হয়েছে? ইনসাফ হয় নাই। বলা হয়েছে যে নিয়ত করছে, নিয়ত করার দ্বারাতে তার উপর থেকে আল্লাহ তাআলা রহমত বরকত কি করবেন, উঠায়া দিবেন। এই জুলুমের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা রহমত বরকত উঠাই নেবেন। আর যদি বলে যে আমার সন্তানের সাথে, ছেলে মেয়েদের সাথে আমি সঠিক বিচার করব, ইনসাফ কায়েম করব, তো আল্লাহ তাআলা ওই পরিবারের মধ্যে রহমত বরকত নাজিল করে। প্রসিদ্ধ একটা কিতাব, কিতাবের মধ্যে একটা চমৎকার একটা ঘটনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি করছেন, বর্ণনা করেছেন। অনেক আগের এক বাদশা ছিল, প্রাচীন যুগের এক বাদশা, যে বাদশা পাখি শিকার করার জন্য জঙ্গলে গিয়েছিল। কি শিকার করার জন্য? পাখি শিকার করার জন্য জঙ্গলে গেছে। দেখেন এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারবো যে নিয়ত করলে, ইনসাফের নিয়ত করলেই যে আল্লাহ তাআলা কি করেন, রহমত বরকত দান করেন। আর জুলুমের নিয়ত করলেই যে আল্লাহ তাআলা রহমত বরকত উঠায় নেন। এই ঘটনা দ্বারা আমরা স্পষ্ট বুঝে যাব। ওই বাদশাহ জঙ্গলে গেছে পাখি শিকার করার জন্য। পাখি শিকার করতে করতে এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেছে। বাদশাহ চিন্তা করলো যে এখন তো আর বাড়িতে যাওয়া সম্ভব নয়, রাত্র হয়ে গেছে, অনেক দূরে আসছি, বাড়িতে যাওয়া সম্ভব নয়, এখন কি করব? তখন ওই বাদশাহ চিন্তা করলেন যে এই জঙ্গলের মধ্যে এমন কোন একটা ঘর আছে কিনা যেখানে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব। বাদশাহ জঙ্গলের মধ্যে চলতেছে, হঠাৎ দেখলেন একটা কুঁড়ের ঘর।
ওই ঘরের মধ্যে কাঠুরি, ওই কাঠুরি ওই ঘরের মধ্যে বসবাস করে। বাদশা তখন ওই বাদশার কথা গোপন রেখে, পরিচয় গোপন রেখে তার কাছে চলে গেলেন। কাঠুরির কাছে গিয়ে বলতেছেন, কাঠুরি, আজকে রাত্রটা তোমার বাসার মধ্যে কাটিয়ে দেব, তোমার বাড়ির মধ্যে কাটিয়ে দেব, তুমি যদি আমাকে একটু সুযোগ দাও। কাঠুরি বললেন, ঠিক আছে, আজকে তুমি আমার বাড়ির মেহমান, আজকে রাত তুমি আমার বাড়ির মধ্যে থাকবা। কাঠুরি যখন এই কথা বললেন, বাদশা তখন কাঠুরির ঘরের মধ্যে থাকলেন। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, এমন সময় দেখলেন কাঠুরির একদম এক পাল গরু, কাঠুরির গরু জঙ্গল থেকে আসতেছে। এখানে একটা অনেকগুলো গাভীও ছিল যেগুলো দুধ দন করত। ওই গাভীগুলো যখন কাঠুরির বাড়ির মধ্যে চলে আসছে, কাঠুরি প্রত্যেকটা গাভী থেকে দহন করতেছে দুধগুলো। বাদশা ওই দৃশ্যগুলো দেখতেছে। বাদশা যখন দৃশ্যগুলো দেখতেছে যে একটা গাভী থেকে এমন দুধ দহন করলো যে 30টা গাভীও এই সম পরিমাণ দুধ দেয় নাই। এমন সম পরিমাণ কি দিচ্ছেন? দুধ দিচ্ছেন। কয়টা গাভী সম পরিমাণ? 30টা গাভী। 30টা গাভী যে সম পরিমাণ দুধ দিয়েছে, একটা গাভী থেকে এই পরিমাণ দুধ দিয়ে দিতেছে। বাদশা দেখে তার ভিতরে একটা লোভ চলে আসলো। বাদশা চিন্তা করতেছে, আরে এত বড় গাভী, এত বরকতময় গাভী, যেই গাভী থেকে 30 গাভীর সম পরিমাণ দুধ দেয়, এই গাভীটা এখানে আছে, আমার খবর নাই। বাদশা ভিতরে একটা জুলুমের নিয়ত করলেন। জুলুমটা কি? আরে এই গাভীটা কিভাবে নেওয়া যায়, এই গাভীটা কিভাবে নেওয়া যায়। বাদশা যখন এই চিন্তা করলেন, কিন্তু আবার মনে মনে ধারণা করতেছে, আহারে আজকে যদি আমি তাকে আমার বাদশাহিত্ব দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া আমি তার গাভীটা নিয়ে যাই, তাহলে তো সে তার সাথে একটা বেঈমানি হবে। সে আমাকে মেহমান হিসাবে গ্রহণ করেছে, আর আমি তার সাথে জুলুম করে ফেলেছি। না না, আরেক সপ্তাহের মধ্যে এসে আমার পরিচয় দিয়ে এই গাভীটা নিয়ে যাব। বাদশা কি করছে না? এই গাভীটা নেয় নাই, কিন্তু টার্গেট করছে যে সামনে সপ্তাহে আবার আসিয়া এই গাভীটা আমার বাদশাহীর পরিচয় দিয়া, বাদশাহ পরিচয় যে আমি বাদশাহ, তখন তো সে আর কি করতে পারবে না, লাগতে পারবে না। বাদশাহিত্ব ক্ষমতা দিয়ে তার কাছ থেকে আমি এই গাভীটা নিয়ে যাব। রাত্রিবেলা বাদশা এখানে থেকে যখন সকাল হলেন, সকালবেলা বাদশা তার সিংহাসনে গিয়ে চলে গেলেন। আবার কিছুদিন পর আরেক সপ্তাহ যখন ঘুরলেন, এক সপ্তাহ পরে আবার বাদশা চিন্তা করলেন জঙ্গলে পাখি শিকার করার জন্য যাবে। তখন বাদশা প্রতিদিন ওই আগের মতোই ওই বাদশা জঙ্গলের মধ্যে আসলেন। রাত্রিবেলা হয়ে গেল। তখন বাদশা ওই কাঠুরির বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন, মেহমান হলেন। বাদশা এবার চিন্তা যে গাভীর ওই কাঠুরির কাছে আমার পরিচয়টা দিয়ে তার গাভীটা আমি নিয়ে যাব। বলেন তো, সে ইনসাফ করতেছে না জুলুম করবে? জুলুম করার কি করছে? নিয়ত করছে। তাকে জোর করে তার ক্ষমতা দেখে আমি তার কাছ থেকে কি নেব? গাভীটা। যখন সন্ধ্যাবেলা গাভীগুলো জঙ্গল থেকে যখন বের হয়ে কাঠুরির বাড়ির দিকে চললেন, কাঠুরির বাড়ির কাছে যখন আসলেন, যখন কাঠুরি প্রত্যেকটা গাভী থেকে দুধ দহন করতে শুরু করলেন,
যেই গাভীটা গত সপ্তাহ 30টা গাভীর সমপরিমাণ দুধ দিয়েছে, আজকে এই গাভীটা অন্যান্য গাভীর মতো কি দিতেছে, দুধ দিতেছে 30টা গাভী সমপরিমাণ। ওই গাভী থেকে আর দুধ দহন করতে পারলো না। বাদশা আবার চিন্তা করতেছে, আর ওই কাঠুরিকে জিজ্ঞাসা করলো, কাঠুরি ভাই আপনি বলেন তো, গত সপ্তাহে যে আপনার বাড়িতে আমি মেহমান হয়ে আসছিলাম, যেই গাভীটা আমি দেখেছিলাম, ওই গাভীটা আজকে কি সেই গাভীটা, যেই গাভীটা 30টা গাভীর সমপরিমাণ দুধ দিত, আজকে সে একটা সমপরিমাণ দুধ দিল? তখন বললেন জি, ওই গাভীটা, যে গাভীটা 30টা গাভীর সমপরিমাণ দুধ দিত, আজকে ওই গাভীটা অন্যান্য গাভীর মতো সমান দুধ দিতেছে। এবার বাদশা জিজ্ঞাসা করতেছে কারণটা কি, দুধ যে কমে গেল কারণটা কি? এবার ওই কাঠুরি বলতেছে, ভাই কি জন্য আপনি জানতে চান? বাদশা তখন বলেন, কাঠুরি ভাই আপনার কাছে আমি খবরটা জানতে চাই। তখন কাঠুরি বলেন, মনে হয় এই বাদশা, আমাদের এই এলাকার বাদশা, আমাদের এই রাষ্ট্রের বাদশা মনে হয় কোনো জুলুম করার নিয়ত করেছে, এই জন্য আল্লাহ তাআলা বরকত উঠায় নিয়েছে। বলেন তো, কাঠুরি জানে সে যে বাদশা? জানে না। বাদশা তো চিন্তা পড়ে গেলেন, আহারে এখন আমি যে জুলুম করার যে নিয়ত করছি, এর দ্বারাতে আল্লাহ তাআলা বরকত কি করছেন, উঠাই নিয়েছেন। এই জন্য সে আর গাভী কিনল না, গাভী আর কি করলেন না, জুলুম করে গাভী কি করলেন না, নিলেন না। তখন সে আল্লাহ তাআলার কাছে রাত্রেবেলা দোয়া করছে, দোয়া কইরা আবার বাড়িতে গেছে। 1 সপ্তাহ পরে আবার সে চিন্তা করল, আরে আল্লাহ তাআলা কি আমার এই দোয়া কবুল করছে কি করছে না জানি না, আমি যে দোয়া করেছি আল্লাহ জীবনে আর ইনসাফ, জীবনে মানুষের সাথে কি করবো না, কোনো জুলুম করবো না, আল্লাহ তাআলা কি এই দোয়াটা কবুল করছে কিনা এই সপ্তাহে একটু পরীক্ষা করে দেখি। আবার ওই বাদশা তখন ওই বাড়ির মধ্যে আবার পাখি শিকার করার জন্য ওই বাড়ির মধ্যে মেহমান হলেন। মেহমান হওয়ার পরে আবার প্রতিদিনই নেই, আবার ওই গাভী যখন একত্রিত হলেন, দেখলেন ওই কাঠুর যখন দুধ দহন করলেন, দেখলেন যে আবার 30টা গাভীর সমপরিমাণ কি করছেন, দুধ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যদি কোনো মানুষ ইনসাফ করার নিয়ত করে আল্লাহ তাআলা বরকত দেন, আর যদি জুলুম করার নিয়ত করলে আল্লাহ তাআলা বরকত কি করে নেন, উঠায়া নেন। এজন্য আবার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম যে নির্দেশ দিয়েছেন সেটা হলো আদল, ইনসাফ। কি করবেন, ইনসাফ কায়েম করতে হবে, এলাকার মধ্যে ইনসাফ কায়েম করতে হবে, মানুষের মধ্যে বিচার আচার, সঠিক বিচার কি করতে হবে, কায়েম করতে হবে। 3 নম্বর সেটা হলো ইহসান, মানুষের সাথে সৎ ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। 3 নম্বর সেটা হলো আত্মীয়তা, যারা আত্মীয় স্বজন তাদেরকে দান খায়রাত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইনসাফ করার কথা বলেছেন, ইনসাফ কায়েম করার তৌফিক দান করুক। সময় অল্প, হুজুর আসছেন, তো ইনশাআল্লাহ সুযোগ পেলে আবার যে 3টা নিষেধের কথা বলেছেন ইনশাআল্লাহ আলোচনা করব। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।